আমতাবাসীর জন্য খুশির খবর। আবারও নতুন করে চালু হলো আমতা সিটিসি বাসের পরিষেবা। মূলত দুটি বাসের পরিষেবা দিয়ে আপাতত চালু হলো। এই নিয়ে এলাকাবাসীরা অত্যন্ত খুশি। ভালোবাসা দিয়ে তারা বিধায়কের নতুন সরকারকে স্বাগত জানিয়েছেন। আমরা সম্পূর্ণটা দেখে নেব। আমরা সত্যি অনেক উপকার হবে যদি আমরা রেগুলার এই বাসটা পাই। আমরা ডেলি প্যাসেঞ্জার করি, দীর্ঘদিন সিটিসি বন্ধ ছিল, আমরা চারটাবাসী যাতায়াত করেছি, গেছি এবং এসেছি। যদি সিটিসিটা রেগুলার পাওয়া যায় বা আরো বাড়ানো যায় আমাদের সত্যিই অনেক উপকার হবে, অনেক হেল্প হবে। মানে প্রতিটা মেয়েরই দরকার যে সিটিসিটা, কারণ সময় মেন হয়ে যাচ্ছে। সময়টা এতটাই চারটার বাসে দেরি হয়ে যেত সিটিসিতে, সেক্ষেত্রে আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবো, অনেক দেরিতে বেরোলেও অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবো। মানে এটা সরাসরি বলছেন দিদি আপনার কর্মক্ষেত্রেও প্রভাব পড়বে? কর্মক্ষেত্রে আমরা সঠিক সময়ে পৌঁছাতে পারবো, এটাই সব থেকে মেন ব্যাপার হয়ে যাচ্ছে। অনেক তাড়াতাড়ি বেরোতে হয়, বেরিয়েও আমরা ঠিক টাইমে যেতে পারি না। দিদি আরেকটা জিনিস, আপনাদের এর আগে আপনাদের মূল্য দিতে হতো, এখন ভাড়াটা দিতে হবে না, এটা কি একটা আলাদা খুশি লাগছে? অবশ্যই খুশি লাগছে, প্রচন্ড পরিমাণে খুশি লাগছে যে আমরা ফ্রিতে যাত্রা করতে পারবো। দেখা যাক যদি বাস পরিষেবা বাড়ানো যায় তো খুবই হেল্প হবে, যাওয়া আসা সবটাই ফ্রিতে পাবো। দিদি নামটা? নিপা ধারা। কোথা থেকে আসছেন? আমতা। অবশ্যই ভীষণ খুশি। নতুন সরকারকে কি বলবেন? ধন্যবাদই জানাবো। কিন্তু এখন এবার আপনাদের ভাড়াটাও দিতে হচ্ছে না, এই জন্য কি আপনারা হ্যাঁ অবশ্যই অবশ্যই। চাইবেন কি ঠিকঠাক পরিষেবা চলুক? হ্যাঁ অবশ্যই চাইবো ঠিকঠাক পরিষেবা যাতে চলে, কন্টিনিউ যাতে চলে, মানে চলতে চলতেই না বন্ধ হয়ে যায়। না, আমরা খুব খুশি সিটিসি চালু হোক, সিটিসির পরিষেবাটা স্বাভাবিক হোক বলে আমরা সবাই খুব খুশি। সাধারণ মানুষ এই সুবিধাটা পেলে খুবই ভালো হয়। কিন্তু আগে আগে আপনারা বাসে করে যেতে গেলে একটা ভাড়া দিতে হতো, এবারে নতুন গভর্নমেন্ট আসছে, তারা আপনাদের ভাড়াটাও সম্পূর্ণ ফ্রি করেছে, এটা নিয়ে কি বলবেন? এটা খুবই ভালো, মেয়েদের জন্য তো খুবই ভালো হয়েছে। ডেলি প্যাসেঞ্জার দ্বারা একটা হিউজ অ্যামাউন্ট তাদের বেঁচে যাবে, খুবই ভালো, সেটা আমরা সবাই খুব খুশি। উঠে গেল, যদি যারা ভাড়া কম দেয় তাদের ক্ষেত্রে কি সরকারের কোনো ব্যবস্থা নেওয়া দরকার? না, কেন ভাড়া কম দেবে কেন? যেটা নিয়ম সেটা দেবে। আমাদের যেহেতু ভাড়া লাগবে না বলেছে আমরা দিচ্ছি না, যেমন যাদের ভাড়া চাইছে যেটা ন্যায্য ভাড়া সেটা অবশ্যই দিতে হবে। এতদিন যখন বেসরকারি বাসে গেছি আমরা তো সবাই ভাড়া দিয়েই গেছি, সেটা তো ন্যায্য মূল্য দিতেই হবে যে কোনো কাজের জন্য। আপনার নাম দিদি? আমার নাম কঙ্কনা মন্ডল, আমার বাড়ি এখানে আমতাতে। আমাদের খুব ভালো লেগেছে সিটিসি চালু হয়েছে, আমাদের সরকার খুব উন্নতি করেছে আমাদের লেডিসদের জন্য, আমরা খুব খুশি হয়েছি। সেটা আপনার হাসি দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, আমরা সবাই খুব স্বাধীন, খুব খুশি। দিদি আপনার নামটা? ময়না খাড়া, কোথা থেকে আসছেন? এই আমতা থানা। খুব ভালো লাগছে, অনেক দিনের আমাদের প্রত্যাশা সেটা পূরণ হয়েছে, আমরা সবাই খুব খুশি। আচ্ছা দিদি আরেকটা জিনিস, যারা ভাড়া কম দেয় বা যাদের একটা কথা উঠে যারা ভাড়া কম দেওয়ার ফলে বাস উঠে গেছে ভাই, তাদের ক্ষেত্রে কি বলবেন? তাদেরকে বলবো যে ভাড়াটা যেন যথাযথ ন্যায্য দেয় তারা, যাতে আমরাও এই পরিষেবাটা পাই এবং তারা নিজেরাও সেই পরিষেবাটা থেকে বঞ্চিত না হয়। এমন কোনো কাজ করা উচিত নয় যেটা তার পরবর্তী ক্ষেত্রে আমাদেরই ক্ষতি হতে পারে, সেটা তাদের অবশ্যই দেওয়া উচিত, এটাই বলবো। বাস পরিষেবা আপনি কতটা খুশি? ভীষণ খুশি। এটা আমাদের মানে যারা নিয়মিত আমতা থেকে যাতায়াত করে ধর্মতলায় তারা অনেকেই চাইতো যে আমতা সিটিসি পুরনো সার্ভিসটা আবার চালু করা হোক। বিশেষ করে মহিলাদের জন্য এটা একটা খুবই বড় পদক্ষেপ যে আমাদের নতুন যে গভর্নমেন্ট এসেছে তিনি যে এত সুন্দর একটা পদক্ষেপ নিয়েছেন। আর বাস আছে যে ধর্মতলার সেটা নয়, সে অনেক বাস আছে, কিন্তু যে সিটিসির একটা পুরনো আমাদের একটা অভিজ্ঞতা সেটা সত্যিই অনেক সুন্দর। আর সিটিসির যে সার্ভিসটা ছিল সেটা যদি আবার এরকম পুরনো ভাবে কন্টিনিউ হয় আমরা খুব খুশি হব তাতে। আচ্ছা আর দিদি মানে আপাতত তো বিধায়ক বললেন দুটো বাস পরিষেবা চালু হচ্ছে, বাসের সংখ্যা যদি বাড়ে বা কিভাবে করলে আরো সুবিধা হবে, আপনার যদি কোনো সাজেশন? বাস সার্ভিস অবশ্যই বাড়ানো উচিত, যেরকম আগে চলতো যেরকম সার্ভিস ছিল সেরকম বাড়ালে তো খুবই খুশি হব আমরা। যে এই দুটো নয় আরো বাস আমরা চাই যে এই রুটে আরো বাস বাড়ানো হোক। আর যদি যিনি এরকম আরো ভালো কাজ যেন করতে থাকেন। ধন্যবাদ। দিদি ভাই নাম? ঋতিকা, কোথা থেকে আসছেন? আমতাতে। জানেন এর মধ্যে অন্যতম বিষয় ছিল যে মহিলাদের একটা প্রায়োরিটি দিতে হবে। সেক্ষেত্রে যে রাজ্য বিধানসভায় যে বিল পাস হয় 33% মহিলাকে সংরক্ষণ রেখেছে, সেই মতো একটা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইশতেহারে দিয়েছিলেন যে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলা ক্ষমতায় আসলে তাহলে মহিলাদেরকে বিনা খরচায় বাসে যাতায়াত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু অনেক আশার আমাদের ছিল যে আমার এলাকার মা বোনেরা বিনা খরচা বাসে যাতায়াত করবে। আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে এবং উলবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক চিরণ বেরা মহাশয়, দুজনের অক্লান্ত প্রচেষ্টা আমাদের স্বপ্ন সার্থক করতে চলেছে। দাদা আপাতত কটা করে বাস চলবে? এখন আপাতত দুটি বাস চলছে, বিধায়ক সাহেব বলেছেন যে আরো বাস আমরা সময় মাফিক দেব, দুটো বাসই চালু হবে।
আচ্ছা, মহিলারা কি বিনামূল্যে যাতায়াত করতে পারে? মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবে, কিন্তু এখান থেকে দাদা, এখন কোন কোন রুট থেকে বাসটা চালু হবে আপাতত? চালু করেছি। আগামী দিন আমাদের সাথে আমতা হাওড়া নেক্সট টাইমে দিয়ে দেবো আমি আমতা হাওড়া বাস। আর কটা বাসের পরিষেবা দাদা এখন চালু হচ্ছে? এখন দুটো চালু হয়েছে। আর বাসের যেটি দেখে যে সরকার থেকে বাস থেকে লাভ হচ্ছে, যত বাস চাইবে তত বাস দেবে। আচ্ছা দাদা, মহিলাদের একটা বিষয় মহিলারা বলছেন যে রাত্রে কটা পর্যন্ত বাস পরিষেবা চালু থাকবে? এখন রাত্রিতে অবশ্যই পরিষেবা থাকবে। বাসের একটা টাইম টেবিল আছে, সেই টাইম দাদা, যেহেতু আমটা একটা কমার্শিয়াল জায়গা এবং আমটা অত্যন্ত ব্যস্ততম একটা জায়গা, সেখানে অনেক বাইরেরও মানুষ থাকে, রাতের পরিষেবাটাকে একটু বেশি করে করা হবে। অবশ্যই নিত্য নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।